নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক দিন পর আবার আমি অদিতি ফিরে এলাম গল্প মন্থনের আসরে আপনাদের গল্প শোনাতে। গল্প মন্থনের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের শোনাবো লেখক শিবরাম চক্রবর্তীর ছোট্ট একটি মজার গল্প, ছারপোকার মার। ছারপোকা আমি মারিনি, মারতে পারিনি। মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মেরে ওদের শেষ করা যায়। তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে, বিচ্ছিরি। শহীদ হয়ে ওরা কীর্তি সৌরভ ছড়ায় এমন, আমার কীর্তি আর ওদের সৌরভ, যাতে আমাদের উভয় পক্ষকে ঘায়েল হতে হয়। প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মলে দিয়ে যায়, যা নাকি কান মলার চেয়েও খারাপ। এই কারণেই আমি ছারপোকা কখনো মারিনি। আমার হচ্ছে সহাবস্থান। ছারপোকাদের নিয়ে আমি ঘর করি, আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে। আমার বিছানায় হাজার হাজার ছারপোকা, লাখ লাখও হতে পারে, এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হব না। কিন্তু তারা আমায় কিছু বলে না, আমিও তাদের মারিনে, তারাও আমায় কামড়ায় না। অহিংস নীতির গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায়। আমি করেছি কি, একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায়। কম্বলের ঝুল চৌকির আধখানা পায়া অবধি গড়িয়েছে। চৌকির ফাঁকে ফোকরে তো ওদের অবস্থান। আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে। কিন্তু সেই উপশমের ওপর নির্ভর না করেও আমি আর একটা কৌশল করেছি। চৌকির চারদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে দিয়েছি। রোজ রাত্রেই লাগাই, তাই দিয়েই কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে। হোকগে, তাতে আমার চটবার কোনো কারণ নেই। ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের চেয়েও জোরালো। সেই গন্ধের আড়ালে আমি গায়েব, আমার গন্ধ তারা পায় না। চোখের ওপরেই যে আমি, তারা টের পায় না। তাদের মধ্যে যারা ভাস্কো ডিগামাকি কলম্বাস গোছের, তারা হয়তো চৌকির তলার থেকে বেরোয় আমার আবিষ্কারের উদ্দেশ্যে, কিন্তু ফিনাইলের বেড়া অবধি এসে ঠেকে যায়, নির্ঘাত এগুতে পারে না। আর তাদের নাকে লাগে, তারপর আরও এগুলে পায়ে লেগে যায়। ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায়, চলৎশক্তিহীন হয়ে পড়ে। শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়ই। বিশ্ব সংসারের ওপর বীতশ্রদ্ধ তিত বিরক্ত হয়ে তারা ওইখানেই জবরজং হয়ে পড়ে থাকে। বছরের পর বছর আমার রক্ত না খেয়ে কি করে যে তারা বেঁচে আছে, তাই আমার কাছে এক বিস্ময়। সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো। যাকে উপসী ছারপোকা বলে, আমার মনে হয় সেই রকম কিছু একটা রয়েছে তারা। তা থাক, তারা সুখে থাক, বেঁচে থাক, তাদের আমি ভালোবাসি। তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল। সকালে সবে খুর নিয়ে বসেছি, আমার বন্ধু বদ্রীনাথ হন্তদন্ত হয়ে হাজির। পালাও পালাও, করছো কি? বলতে বলতে আসে। পালাবো কেন, দাড়ি কামাচ্ছি যে। আরে হরেকেষ্টদা আসছে, এসে উঠবে এখানে, এই তোমার বাসায়। সে জানায় এখানেই আস্তানা গাড়বে। সস্তা না। দাড়ি কামাতে কামাতে বলি, সস্তা নয় অত। গতবারে যখন কলকাতায় এসেছিল, উঠেছিল আমার ওখানে। যাবার সময় বলে গেছে আবার এলে তোর বাসাতেই উঠবে, আর তোকে যদি বাসায় না পায় তবে উঠবো গিয়ে শিবুর কাছে বলে একটু দম নেয়। তারপরে ইঞ্জিনের মতো হাঁপ ছাড়ে একখানা। আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম শিয়ালদা। স্টেশনের প্ল্যাটফর্মে দেখি কিনা হরেকেষ্টদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে। বটে, দেখেই আমি পালিয়ে এসেছি, যাতে হরেকেষ্টদা বাসায় গিয়ে তোমায় না পায়। হ্যাঁ, চলে এলাম তোমার কাছেই, দিতে এলাম খবরটা। আমাকে যদি না পায় তো শটান তোমার এখানেই সে। আরে আমার এখানে উঠবে কেন সে? আমি তাকে আশ্বস্ত করি, একখানা মাত্র ছোট্ট চৌকি আমার, দেখছো তো, এর মধ্যে আমার সঙ্গে গুঁতোগুতি করতে যাবে কেন?
তার কিসের অভাব? 200 বিঘে তার ধানের জমি, 10টা আম বাগান, কাঁড়ি কাঁড়ি টাকা। সে কলকাতার যে কোনো নাম করা ভালো হোটেলে উঠতে পারে। 1 নম্বরের কঞ্জুস। গতবারে আমার মেসে উঠেছিল, গেস্ট চার্জ দিয়ে ফতুর হয়ে গেছি। 3টি মাস নড়বার নামটি ছিল না। যাবার সময় সর্বশান্ত করে গেল আমায়। কিরকম? আমার শখের জিনিসগুলি নিয়ে গেল সব। ড্রেসিং টেবিলটা নিল, ডেক চেয়ারটাও, ব্র্যাকেট, তার উপরে অ্যালার্ম টাইম পিসটা অবধি। বললে খাসা হবে, এমন জিনিস পাড়া গায়ের লোকে চোখে দেখেনি কখনো। শেষটায় আমার টুথব্রাশটা ধরে টানাটানি। সে কি একজনের বুরুষকে আরেকজন ব্যবহার করে নাকি? বললে জুতোয় কালি দেওয়া যাবে এই দিয়ে। এমনকি আমার আলমারিটা ধরেও টানাচাড়ানি, বইপত্র সমেত। কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না। বলেছে পরের ক্ষেপে এসে মোটের সাহায্য নিয়ে যাবে। মোটের ওপর আলমারিটা তোমার বেঁচে গেছে, মোটের ওপর চাপেনি। আমি পালাই, এক্ষুনি হরেকেষ্টদা ব্যাগ হাতে এসে পড়বে হয়তো। সে ব্যগ্র হয়ে ওঠে। বাড়ি যাবে এক্ষুনি? বসো, চা খাও। বাড়ি? আজ সারাদিন নয়, খুব গভীর রাত্রে ফিরবো বাসায়। আমি ভাই এখন যাই। হরেকেষ্টদার ভয়ে বাসাতেই ফিরবে না আজ? সারাদিন থাকবে কোথায় শুনি? আমি জিজ্ঞেস করি। হরেকেষ্ট হরেকেষ্ট, কেষ্ট কেষ্ট হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়। বলে সে আর দাঁড়ালো না। দাঁড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতে হরেকেষ্টদা হাজির। আসুন আসুন হরেকেষ্টদা, আস্তাগে হোক। আমি অভ্যর্থনা করি। আমার কি ভাগ্যি যে আজ আপনার পায়ের ধুলো পড়ল। বদ্রীনাথকে বাসায় পেলাম না, তাই তোর কাছেই চলে এলাম। ব্যাগ নামিয়ে তিনি বললেন, আসবেন বই কি, 1000 বার আসবেন। আপনি হলেন হরেকেষ্টদা, আমাদের গায়ের মাথা। আমরা কি আপনার পর? তা নয়, তবে বদ্রীনাথ ছেলেটি ভালো, তার ওইখানেই উঠি। আমাকে পেলে সে ভারী খুশি হয়। আমি কি অখুশি? বসুন, চা খান। চা নাই, জিলিপি, সিঙ্গারা, কচুরি, কি খাবেন বলুন? যা ইচ্ছে আন। চাটা খেয়ে চান করে 2টি ভাত খেয়ে বেরোবো একটু। কলকাতা এসেছি, এবার তোর এখানেই থাকবো ভাবছি। বদ্রীনাথকে পেলুম না যখন। তা থাকুন না যতদিন খুশি। দাঁড়ান, চাটা আনাই, পোর্টম্যান্টো খুলে পয়সা বার করি। উমা, এ কি, বাক্স চাবি কোথায়? খুঁজে পাচ্ছি না তো। চাবিটা কোথায়? ভাঙতে হবে দেখছি বাক্সটা। চাবিওয়ালা পাই কোথায় এখন? ভাঙতে হবে দেখছি। না না, ভাঙবি কেন বাক্সটা? দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায়, চাবি করিয়ে নিলেই হবে। বেশ পোর্টম্যান্টোটি, ভাঙবি কেন? আমায় দিয়ে দিস বড়, দেশে নিয়ে যাব। শুনি আমি হাঁ হয়ে যাই। নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কিনা খতিয়ে দেখি। এখন ক টাকার দরকার বলতো? দিচ্ছি না হয়। গোটা 5 দাও তাহলে। 5 টাকা? ব্যাগ খুলে তিনি বললেন, 5 টাকা নেই রে, 10 টাকার নোট আছে। তাই দাও তাহলে, পরে বাক্স খুলে দেবক্ষণ তোমার। হরেকেষ্টদার পয়সায় চা, কচুরি, সিঙ্গারা, জিলিপি, জিভে গজায় রাজভোগ, দরবেশ, বসানো যায় বেশ মজা করে। দুপুরের আহার সেরে হরেকেষ্টদা বললেন, যাই, এবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি। সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল, আধুনিক ডিজাইনের আলমারিটা, দেখতে খাসা, তার উপর রবি ঠাকুরের বই ঠাসা। আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ, মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে। সেই যে বেরিয়ে গেলেন হরেকেষ্টদা, ফিরবেন সেই রাত 10টায়। হায় হায় করতে করতে এলেন। কোথায় গেছে বদ্রীনাথ তা সারাদিন দেখা নেই। বাসার লোক বলল সকালে বেরিয়েছে, কিন্তু এই রাত 10:30 অপেক্ষা করে করে। এতক্ষণ বদ্রীনাথের বাসা দিয়েছিলেন তাহলে? না, বাসায় থাকবো কোথায়? ওর ঘরে তো চাবি বন্ধ, কার ঘরে থাকতে দেবে? বাসার সামনের একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম। সেই দুপুরবেলা থেকে এতক্ষণ? শুধু শুধু কি বসতে দেয়? বসে বসে চা খেতে হলো। 300 কাপ চা খেয়েছি, এনতার খেলাম।
খান 50 টোস্ট, 2.5 ডজন অমলেট, সব বদ্রীনাথের অ্যাকাউন্টে। খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায় কখন সে ফেরে, কিন্তু না, এতক্ষণেও ফিরল না। তাহলে আর কি করবেন, খেয়ে শুয়ে পড়ুন এবার। না, কিচ্ছু খাবো না, যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে। 300 কাপ চা বাপ জীবনে কখনো খায়নি। না, কিচ্ছু ওকে খাবো না, শুয়ে পড়বো শটা। মেঝে আমার বিছানা করে দে, আছে তোর বাড়তি বিছানা? আমি তো বেডিং ফেডিং কিছু আনিনি, বদ্রীনাথের বাসায় উঠবো ঠিক ছিল। এই মেঝে এইখানে মাদু টাদু যা হোক কিছু পেতে দে না হয়। তুমি মেঝে শোবে? তুমি বলছো কি হরেকেষ্ট দা? অমন কথা কখনো মুখে এনো না, পাপ হবে আমার। তুমি আমার চৌকিতেই শোবে, আমি ওই কম্বলটা বিছিয়ে শোবক্ষণ মেঝে। বলে আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানা থেকে তুলে নিয়ে মাটিতে বিছোই আর চৌকিতে তোষকের ওপর ধপ ধপে চাদর পেরে হরেকেষ্টদার জন্যে পরিপাটি বিছানা করে দিই। হরেকেষ্টদা শুয়ে পড়েন, আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি। শুতে না শুতে হরেকেষ্টদার নাক ডাকতে থাকে। রাত বোধ হয় তখন 12টা হবে। দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, হরেকেষ্টদার নাক আর ডাকছে না, খালি মাঝে মাঝে চটাসচট চটাসচট, চটাপট 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 শুনতে পাচ্ছি কেবল। ওরে ওরে শিবু, আলোটা জ্বাল তো। আলো জ্বালা যাবে না হরেকেষ্টদা, 11টার পর মেন সুইচ অফ করে দেয়। কি কামড়াচ্ছে রে, ভয়ঙ্কর কামড়াচ্ছে। দেশলাই আছে তোর? দেশলাই কোথায় পাবো দাদা, আমি কি সিগারেট খাই? তাহলে মোমবাতি? বাজারে। কি সর্বনাশ, টর্চ আছে? টর্চ? রাতে দুপুরে কেন এই টর্চার করছেন হরেকেষ্টদা? চুপচাপ ঘুমন। ঘুমোবো কি রে, জ্বালিয়ে খাচ্ছে যে। পাশটা জ্বলে গেল রে, মা পাশে শুয়েছিলাম, পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে। পাশ ফিরে শোন। পাশ ফিরে শোবো কি রে, শুতে কি দিচ্ছে? উঠে বসেছি, বসতেও দিচ্ছে না, ভীষণ কামড়াচ্ছে রে। কে জানে। আমি নিষ্পৃহ কণ্ঠে বলি, কি আবার কামড়াবে? হে তো দেখছি খুন করে ফেললে আমায়, একদম তিষ্ঠতে দিচ্ছে না। কি পুষেছিস তুই, তুই জানিস? ছাড়পোকা নয় তো রে? ছাড়পোকা? অসম্ভব, আমি একদিন ধরে শুচ্ছি, আমি কি তাহলে আর টের পেতুম না? তুই একটা কুম্ভকর্ণ। না, বিছানায় কাজ নেই আমার, আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন, সারা রাত দাঁড়িয়ে থাকলেন ঠায়। সকালে আমরা আমি উঠে দেখলাম তিনি তো আগের থেকেই উঠেছিলেন। তিনি শুধু দেখলেন কেবল চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ ছাড়পোকার। হরেকেষ্টদার চাপে আর চটাপট চাপড়ে ছাড়পোকাদের ধ্বংসাবশেষ। ইস, তুই এখানে থাকিস কি করে রে? এই বিছানায় ঘুমোস কি করে? তুই একটা রাস্কেল, রাবিশ কুম্ভকর্ণ। না, আর আমি এখানে নেই, মা কালীর দিব্যি, আর কখনো এখানে আসছি না বাবা। আমার নাকে খত, বদ্রীনাথের বাসাতেই আমি থাকবো, সেখানেই চললাম। সকাল সকাল গিয়ে পাকড়াও করতে হবে তাকে। বলে তিনি আর দাঁড়ালেন না, ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন, তার ধার দেওয়া 10 টাকা উদ্ধারের কথা বেমালুম ভুলে গিয়ে। আজকের গল্প ভালো লাগলে লাইক করে দিলে খুব ভালো লাগবে আমার। কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো গল্প শোনার ইচ্ছে থাকে তাও জানাতে পারেন। নতুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন আরও একটি গল্প নিয়ে খুব শীঘ্রই আমি আবার আসছি।